বিপ্লব বড়ুয়া এক সময়ের আওয়ামী লীগের শীর্ষ নেতা আজ কেন পালিয়ে আছেন? বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে পরিচিত বিপ্লব বড়ুয়া একসময় দলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত ছিলেন। তবে বর্তমানে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে, যা দলীয় কর্মী ও রাজনৈতিক মহলে সমালোচনা সৃষ্টি করেছে। বিপ্লব বড়ুয়া ছাত্রলীগ বা ছাত্র রাজনীতি দিয়ে শুরু করেননি, তবে দলের ছায়ায় বসে তিনি সুবিধাভোগী হিসেবে পরিচিত হয়েছেন। বিভিন্ন অভিযোগ রয়েছে যে বিপ্লব বড়ুয়া যখন ক্ষমতার শীর্ষে ছিলেন তখন তিনি দলের সাধারণ কর্মীদের উপর প্রশাসনিক দমনপীড়ন চালিয়েছেন। অভিযোগ রয়েছে তিনি কোর্টে ফোন করে বিচারকদের জামিন না দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছেন এবং দলের কর্মীদের হয়রানি করেছেন। আজ যখন আওয়ামী লীগ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন বিপ্লব বড়ুয়া দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। তার এমন পদক্ষেপ নিয়ে দলের ভেতরে প্রশ্ন উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি নেতা না হয়ে বরং একজন সুবিধাবাদী চাকর ছিলেন, যিনি পদ পাওয়ার পর নিজেকে চিরকাল রাজনীতির সিংহাসনে বসে থাকার আশায় ছিলেন। দলীয় কর্মী ও রাজনৈতিক মহল মনে করেন, বিপ্লব বড়ুয়া যদি নিজের অতীত নিয়ে কিছু করতে পারতেন এবং আওয়ামী লীগ ও শেখ হাসিনার জন্য তার কাজগুলো সবার সামনে তুলে ধরতেন, তাহলে হয়তো তাকে তার অতীতের ভুলগুলো ক্ষমা করা হতে পারত। তবে এখন তার মুখোশ উন্মোচিত হয়েছে এবং ইতিহাস তার বিরুদ্ধে রায় দিয়েছে। এটা প্রতিহিংসা নয়, বরং দলের কর্মীদের ক্ষোভ ও বাস্তবতার এক প্রতিফলন। বিপ্লব বড়ুয়া, আপনি কি কখনো ফিরে আসবেন এবং নিজের অতীতের দায় থেকে মুক্তি পাবেন?